প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে দাদা এখানে ফুড এসের পরীক্ষা কবে হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে মিসেলেনিয়াসের পরীক্ষা কবে হতে পারে। তোমরা অবশ্যই জানো গত আগস্ট মাসেই ফুড এসের জন্য এখানে আবেদন প্রক্রিয়া নেওয়া হয়েছিল এবং তারপরে আবার মিসেলেনিয়াস পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া নেওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত এর পরীক্ষার কোন রকম খবরাখবর নেই। তাই অবশ্যই তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছো যে এখানে তোমাদের পরীক্ষাটা কবে হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এখানে অ্যাডমিট কার্ডটা কবে দিয়ে হবে। তাহলে কি তোমাদের এখানে পরীক্ষা এই জানুয়ারি 2024-এ তোমাদের পরীক্ষা নেওয়া হবে? যদি তোমাদের জানুয়ারি 2024-এ পরীক্ষা হয় তাহলে অ্যাডমিট কার্ডটা কবে থেকে দিয়ে হবে? তাই অবশ্যই A to Z তথ্যগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং তার সঙ্গে সঙ্গে বলবো এখানে তোমাদের কবে নাগাদ পরীক্ষা হতে পারে। তাই অবশ্যই তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। সবার প্রথমে তোমাদের বলে দিই, এখানে কিন্তু আজকের ভিডিওতে তোমাদের কিন্তু ফ্যাক্ট অনুযায়ী কথা বলবো, পয়েন্ট টু পয়েন্ট তোমাদের বলবো তোমাদের কবে নাগাদ পরীক্ষা হতে পারে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি ভিডিওটিতে লাইক করে বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দেবে। দেখো এখানে কিন্তু অবশ্যই তোমরা জানো WBPSC ফুড এসের জন্য তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান যে আউট হয়েছিল, তোমাদের ফর্মটা ফিল আপ হয়েছিল 22শে আগস্ট থেকে এবং তোমরা ফর্ম ফিল আপ করেছিলে 20 সেপ্টেম্বর 2023 তারিখ পর্যন্ত। এবং তারপরে আবার WBPSC মিসেলেনিয়াস পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান যে আউট হয়েছিল, এখানে তোমাদের অনলাইন আবেদন নেওয়া হয়েছিল 5-10-2023 তারিখ থেকে তোমরা অনলাইন আবেদন করতে পেরেছো 2 নভেম্বর 2023 তারিখ পর্যন্ত। এবার তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাচ্ছ যে দাদা এখানে অনেক দিন তো হয়ে গেল ফুড এসআইয়ের এখানে ফর্ম ফিল আপটা, তাহলে এখানে পরীক্ষা কবে নিয়ে হবে, অ্যাডমিট কার্ড আমরা কবে পাবো? তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে সম্ভবত তোমাদের জানুয়ারি মাসে পরীক্ষা হবে। তাহলে কি অবশ্যই এখানে জানুয়ারি মাসে পরীক্ষা হতে চলেছে? তবে তাহলে তোমাদের অ্যাডমিট কার্ডটা কবে থেকে দেওয়া হবে? দেখো সবার প্রথম তোমাদের বলে দিই, জানুয়ারি মাসে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, কারণ এখানে তোমাদের ফুড এসের পরীক্ষা যদি জানুয়ারি মাসে হতো তাহলে কিন্তু আগে থেকে মিনিমাম 1 থেকে 1.5 মাস আগে তোমাদের জানিয়ে দেওয়া হতো তোমাদের এক্সামের ডেটটা এবং পরীক্ষার মিনিমাম 2 সপ্তাহ আগে তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসতো। তাই এখনও পর্যন্ত কিন্তু তোমাদের আজকের ভিডিও বানাচ্ছি 25শে ডিসেম্বর, আজকের কিন্তু বড়দিন, আজকের কিন্তু ছুটি রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তোমাদের কিন্তু কোন রকম অফিসিয়াল আপডেট আসেনি অফিসিয়াল ওয়েবসাইটে। তাই আশা রাখতে পারি এখানে তোমাদের জানুয়ারি মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা 90% কিন্তু নেই। এখানে কিন্তু তোমাদের জানুয়ারি মাসে পরীক্ষাটা হবে না। এবার জানুয়ারি মাসে কেন তোমাদের পরীক্ষা হবে না তোমরা দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ কিছুদিন আগে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফে WBCS পরীক্ষার জন্য তোমাদের কিন্তু একটা ডেট ঘোষণা করা হয়েছিল। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে 2023-এর WBCS প্রিলিমিনারি এক্সাম তোমাদের শিডিউল হয়েছে 5-11-2023 তারিখ সানডে এবং এই ডেটটা তোমাদের ঘোষণা করা হয়েছিল। দেখতে পাচ্ছ তোমাদের নিচে ডেট দেওয়া রয়েছে 3-10-2023 তারিখ, অর্থাৎ পরীক্ষার 1 মাস আগে থেকেই তোমাদের কিন্তু ডেটটা জানানো হয়েছিল WBCS পরীক্ষার জন্য। তো যেহেতু WBCS পরীক্ষার জন্য পরীক্ষার্থী অনেকটাই কম, তবুও কিন্তু এখানে 1 মাস আগে থেকে পরীক্ষার ডেট তোমাদের জানানো হয়েছিল। তাই অবশ্যই আমরা আশা রাখতে পারি যেহেতু এখানে ফুড এসআইয়ের পরীক্ষার্থী লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবে, তার জন্য কিন্তু মিনিমাম ধরে রাখতে পারো 1 থেকে 1.5 মাস আগে তোমাদের পরীক্ষার ডেটটা জানানো হবে। তাই অবশ্যই তোমরা ধরে রাখতে পারো জানুয়ারি 2024-এ ফুড এসআইয়ের জন্য পরীক্ষা তোমাদের হচ্ছে না। ওকে, এবার এই জানুয়ারি মাসের পরে তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাস আসছে, তাহলে এই ফেব্রুয়ারি মাসে কি পরীক্ষা হবে? দেখো ফেব্রুয়ারি মাসে তোমরা অবশ্যই জানো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। এবার রাজ্যে যেহেতু এই দুটো বড় পরীক্ষা রয়েছে, তোমাদের কিন্তু এই মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম। যেহেতু প্রথম তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবে, এবার মাধ্যমিক পরীক্ষাটা শেষ হতে হতে তোমাদের কিন্তু অবশ্যই ফেব্রুয়ারি মিডিল চলে আসবে এবং তারপরে আবার উচ্চ মাধ্যমিক শুরু হবে, মানে ফেব্রুয়ারি পুরো মাসটা কিন্তু তোমাদের এখানে বড় পরীক্ষা হবে। এবার তোমরা অবশ্যই জানো WBPSC ফুড এসে পোস্টের জন্য মিনিমাম তোমরা ধরে রাখতে পারো 12 থেকে 13 লক্ষ কিন্তু পরীক্ষার্থী এখানে ফর্মের জন্য আবেদন করেছে। এবার পরীক্ষায় হয়তো বসবে তোমাদের 8 থেকে তোমাদের 10 লাখ কিন্তু পরীক্ষার্থী পরীক্ষায় বসবে। তাই এত সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু অনেক স্কুল দরকার এবং তার সঙ্গে সঙ্গে টাইম দরকার। তাই অবশ্যই তোমরা ধরে রাখতে পারো ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু পরীক্ষাটা না হওয়ার সম্ভাবনাটাই অনেকটাই বেশি। ওকে, এবার নেক্সট আসছে মার্চ এপ্রিল। দেখো তোমরা অবশ্যই জানো এখানে কিন্তু তোমাদের মার্চ এপ্রিল মে এই 3 মাসের মধ্যে কিন্তু আমাদের লোকসভা ভোট কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে।
কিন্তু এখনও পর্যন্ত লোকসভা ভোটের কিন্তু ডেটটা অ্যানাউন্স করা হয়নি, তবে পরবর্তীকালে অ্যানাউন্স করা হবে। কিন্তু এখন আমরা ধরে রাখতে পারি এপ্রিল কিংবা মার্চ মাসে তোমাদের যদি এখানে ভোটটা হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই জানো ভোটের আগে এবং ভোটের পরে রেজাল্ট যতক্ষণ না পাবলিশ করা হচ্ছে, অবশ্যই নতুন সরকার না গঠন হলে তোমাদের কিন্তু পরীক্ষাটা কোনো মতেই নেওয়া হবে না। তাই আশা রাখতে পারি যদি পরীক্ষা হয় তাহলে ফেব্রুয়ারির ঠিক পরেই তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ঠিক পরেই তোমাদের পরীক্ষা নেওয়া হবে। আর যদি ইনকেস ফেব্রুয়ারি পরে না হয় তাহলে তোমরা আশা রাখতে পারো তোমাদের পরীক্ষাটা ভোটের রেজাল্ট বেরোনোর পরে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে, এবং ফুড এসআই পরীক্ষার পর তারপরে কিন্তু মিসেলেনিয়াস পরীক্ষা হবে। আর 100% তোমাদের বলে রাখছি মিসেলেনিয়াস পরীক্ষা একদম ভোটের পরই হবে। তবে ফুড এসের পরীক্ষা হয়তো ফেব্রুয়ারি মাসের পরই হতে পারে, আর যদি ইনকেস না হয় তাহলে কিন্তু এই দুটো পরীক্ষা ভোটের রেজাল্ট বেরোনোর পর কিন্তু তোমাদের পরীক্ষা নিয়ে হবে। ওকে, তাই তোমরা এখন যারা প্রিপারেশান নিচ্ছ অবশ্যই তোমরা কিন্তু প্রিপারেশান নিতে থাকো। তোমরা এটা ভাববে না যে পরীক্ষা যেহেতু ডেটটা পেছোচ্ছে তোমরা কিন্তু অবশ্যই পড়াশোনা ছেড়ে দেবে না, কারণ কম্পিটিশানটা অনেকটাই বেশি। যেখানে তোমাদের 480টা ভ্যাকেন্সি রয়েছে সে জায়গায় তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করেছে এখানে মিনিমাম 12 থেকে 13 লক্ষ। তাই অবশ্যই কম্পিটিশানটা অনেকটাই বেশি। তোমরা যারা রেগুলার তোমরা যারা প্রিপারেশান করবে অবশ্যই তোমরা কিন্তু সবার থেকে এক ধাপ এগিয়ে থাকবে। তাই অবশ্যই তোমরা কিন্তু প্রিপারেশান তোমরা এখানে বন্ধ করবে না, তোমরা কিন্তু প্রিপারেশান চালিয়ে যাও। তোমরা সিলেবাস অনুযায়ী যে সমস্ত তোমাদের বুকসগুলোর কথা বলেছি কিংবা তোমাদের যে বিস্তারিত সিলেবাস বলেছি ওই সমস্ত টপিকগুলো অনুযায়ী তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশান শুরু করে দাও। ওকে, আর এখানে তোমাদের পরবর্তীকালে যখন অফিসিয়াল কোনো আপডেট আসবে যে তোমাদের পরীক্ষার ডেটটা ঘোষণা করা হয়েছে এবং তারপর তোমাদের অ্যাডমিট কার্ডটি তোমাদের 2 সপ্তাহ আগে দেওয়া হবে, ওই সমস্ত আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে এলে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই তোমরা যারা আমাদের এই চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে। যখন পরবর্তীকালে ভিডিওর আপডেটগুলো দেওয়া হবে তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।